এই ছোট লোকের বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের যেখানে সেখানে গাড়ি রেখেছিস? এই যাবা? যাকে আপনি বিয়ে করার চিন্তা করছেন আমি ওর ওয়াইফ। হোয়াট? এই ছোট লোকের বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের যেখানে সেখানে গাড়ি রেখেছিস? জি না, রাস্তা আমার বাবার না, এই রাস্তাটা কিন্তু আপনার বাবারও না। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করছিলাম বসে বসে। আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার সাথে ফালতু কথা বলছেন, আর আপনি আমার গাড়ির পেছনে লাগিয়ে দিলেন। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি কে? ম্যাডাম, আপনি কে আমার জানার কোনো প্রয়োজন নেই, আর আমি কে সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। আপনার পরিচয় আপনার কাছে রাখলেই ভালো হয়, সেটা আপনার জন্যই উপকার। হেই শোন, তোর লেকচার শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। তুই আমার গাড়ির যে ক্ষতি করেছিস সেই ক্ষতিপূরণ দিবি এখন আমাকে। ওরে বাবা, আপনি আমার গাড়ির পেছনে এসে মেরে দিলেন, আর এখন আপনি চাচ্ছেন যে আপনার গাড়ির ক্ষতিপূরণ আমি দিব? ক্ষতি হয়েছে আমার, টাকা দিলে আপনি দিবেন, আমি কেন আপনাকে টাকা দিতে যাব? আর তাছাড়া আপনি যে গাড়ি চালাচ্ছেন, আমার তো মনে হয় না যে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে। কি আপনার কাছে কি ড্রাইভিং লাইসেন্স আছে? এই ছোট লোকের বাচ্চা, তুই কি এখন রিকশা চালক থেকে পুলিশ অফিসার হয়ে গেছিস যে তোকে এখন আমার ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে? না ম্যাডাম, আমি কোনো পুলিশ না যে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করব। আমি একজন অটো রিকশা চালক, অটো রিকশা চালিয়ে খাই। আপনার কাছে বেশি কিছু চাই না। আমি চাই আপনি যেন মানুষকে মানুষ হিসেবে সম্মান করেন। আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে আপনার ফ্যামিলির মানুষ কখনো আপনাকে সঠিক শিক্ষাটা দেয় না। যদি সঠিক শিক্ষা দিত তাহলে আপনি গরিব মানুষের সাথে খারাপ আচরণ করতেন না। ফকিন্নির বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? ম্যাডাম, হাত কিন্তু আমারও আছে, আমি চাইলেই তুলতে পারি, কিন্তু আপনার মতো নৈতিক শিক্ষার অভাব আমার নেই, তাই আপনার গালে আমি চটটা বসালাম। Hey rascal, uncultured, uneducated. এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আই এম নট আনকালচার, আই এম নট আনএডুকেটেড, আই এম গ্রাজুয়েট। সো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। রিক্সাওয়ালার মুখে আবার ইংরেজি। জান, চলো তো। এইসব গরিব ছোট লোক রিক্সাওয়ালার সাথে রাস্তায় দাঁড়িয়ে তোমাকে কথা বলা মানে না। চলো, quick. এই নে 500 টাকা, এটা দিয়ে তোর রিক্সাটা মেরামত করিয়ে নে। দাঁড়ান, আমরা গরিব ছোট লোক, আমরা কিন্তু মানুষ, আমাদেরও একটা আত্মসম্মান বোধ আছে। আপনার টাকা আপনার কাছেই রাখুন। আর একটা কথা, টাকার গরম সবার সাথে দেখাবেন না। একটা কথা কান খুলে শুনে রাখুন, যদি কোনো ব্যক্তি তার অবস্থানকে ভুলে যায় তাহলে তার পতন নিশ্চিত। কারণ একটা কথা শোনেননি, অহংকার পতনের মূল। যখন মানুষ টাকা নিয়ে অহংকার করে তখন তার পতন নিশ্চিত। পায়ের তলা থেকে মাটি সরতে সময় লাগবে না। তাই মানুষকে সম্মান করবেন, মানুষ আপনাকে সম্মান করবে। আসছে। মনে ভুলটা কিন্তু তোর ছিল, তুই শুধু শুধু এই ছেলেটাকে রাস্তায় ধরে কতগুলো কথা শুনে দে। দেখো, কোনো কাজই কিন্তু ছোট না, আর মানুষকে আমাদের ছোট করে দেখা উচিত না। বাবা, তুমি ওই ছোট লোকটার পক্ষ নিয়ে কথা বলছো? হ্যাঁ, আমি বলেছি আমি সব সময় ন্যায়ের পথে ছিলাম এবং থাকবো। যে অন্যায় করবে তার সঙ্গ আমি কখনো দিব না, সে আমার নিজের মেয়ে হোক না কেন। আর বাবা রাব্বি, ইংরেজিতে যত গালাগালি করো স্মার্ট হওয়া যাবে না। কথাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবা তত তাড়াতাড়ি তোমার জন্য মঙ্গল। চলো।
প্যাসেঞ্জার আজকে এত কম। এই তো সেই ছেলেটা। এই যাবা? হ্যাঁ হ্যাঁ স্যার যাব। কোথায় যাবেন? এই উত্তরপাড়া যাবো। হ্যাঁ যাব, চলেন। আচ্ছা। আচ্ছা বাবা দাঁড়াও, চলে এসেছি। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি বলুন। তোমার নামটা কি? আমার নাম সৈকত। ও আচ্ছা, তুমি পড়াশোনা করছো কতদূর? আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট করেছি। তুমি এতদূর পর্যন্ত পড়ালেখা করে এই অটো চালাচ্ছ কেন? তুমি তো পারলে একটা ভালো চাকরি করতে পারো। আসলে পড়াশোনা শেষ করে অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট কোথাও চাকরি হয়নি। জীবিকার তাগিদে তাই অটো চালাচ্ছি। এত পড়াশোনা করার পরেও তুমি যে অটো চালাচ্ছ, তোমার কি লজ্জা করে না? লজ্জা করবে কেন? কোনো কাজই ছোট নয়। আমি প্রত্যেকটা কাজকেই ভালোবাসি। আর তাছাড়া আমার বাবা ছিলেন একজন রিক্সা চালক। রিক্সা চালিয়ে আমাকে পড়াশোনা করিয়েছেন। তোমরা ভাই বোন কয়জন? আর বাকি ভাই বোন কি করে? স্যার, আমার কোনো ভাই বোন নেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তাই রিক্সা চালিয়ে হোক বা যে কোনো কাজ করে হোক, সংসারের দায়িত্বটা তো আমার ঘাড়ের উপরে। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার ভাড়া কত? 100 টাকা। আচ্ছা, এই নাও। ধন্যবাদ। আচ্ছা, এই যে শুনছেন, এই ব্যাগটা মনে হয় আপনার, ফেলে যাচ্ছেন। আরে না 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 না, এই ব্যাগ আমার হতে যাবে কেন? শোনো, আমার আগে যদি যাত্রী উঠে থাকে সেই যাত্রী ব্যাগ হতে পারে। হতে পারে স্যার, কিন্তু কি করব এখন ব্যাগ নিয়ে? স্যার চলুন একটা কাজ করি, এই ব্যাগটা থানায় জমা দিয়ে আসি। আরে তুমি থানায় জমা দিবে কেন? আমি বিশ্বাস করব কি করে? এক কাজ করি, এই ব্যাগটা খুলে দেখি এর মধ্যে কি আছে। দেখি। এখানে তো অনেকগুলো টাকা। এক কাজ করি, এই টাকাগুলো তুমি আর আমি 50-50 ভাগ করে নিই। না না, কি বলছেন স্যার? অন্যায় কাজ কেন করব? আর টাকাটা তো আমাদের না, যার টাকা তাকে ফেরত দিব। আর আপনি যদি আমার সাথে থানায় না যান, তাহলে আমি গিয়ে থানায় জমা দিয়ে আসি। আচ্ছা শোনো, আসলে এই টাকার ব্যাগটা আমার। স্যার, টাকার লোক মিথ্যা কথা বলছেন তাই না? আরে মিথ্যা কথা কেন বলবো বলো? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই টাকার ব্যাগের মধ্যে দেখো আমার ভিজিটিং কার্ড আছে। হ্যাঁ তাই তো, এটা তো আপনার কার্ড, কিন্তু আমাকে মিথ্যা কেন বললেন? আরে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি টাকার লোভে অন্ধ হয়ে যাও কিনা। এই এতগুলো টাকা, তুমি এই টাকাগুলো নিলে না কেন? এই টাকাগুলো নিলে তুমি তো অনেক বড় লোক হয়ে যেতে। স্যার, আমি একজন অটোরিকশা চালক। আমি অটোরিকশা চালিয়ে যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার চলে যায়। শুধু শুধু অন্যের টাকা নিজের করে নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এক কাজ করো, এই যে এই ভিজিটিং কার্ডটা রাখো। এই কার্ডের মধ্যে আমার বাসার ঠিকানা আছে। তুমি আগামীকালকে আমার বাসায় এসো, ঠিক আছে? জি ঠিক আছে। আসি। বাবা, তোমার রাব্বিকে কেমন লাগে? ভালো। আচ্ছা বাবা, তোমার বাসায় কে কে আছে? কেন আঙ্কেল, নীলামণি আমার সম্পর্কে আপনাকে কিছু বলেনি? আমি তো জানি ও আপনাকে সব কিছু বলেছে। হ্যাঁ, নীলা তো আমাকে সবকিছু বলেছে, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। আমি আমার বাবা আর মা। তার মানে তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান? জি। তা তুমি কি করছো এখন? কিছুই না। আসলে আঙ্কেল হয়েছে কি, আমার পড়াশোনাতে তেমন একটা মনোযোগ নেই, আর ইচ্ছাও ছিল না, তাই অনার্স কমপ্লিট করে আর পড়ালেখা করিনি। আর জব?
কি বলেন আঙ্কেল, আমি করব জব? হাসালেন। এখানে হাসির কি হলো? তুমি আমার একমাত্র মেয়েকে বিয়ে করবা, তুমি কি কাজ করো, ভালো কাজ করো না মন্দ কাজ করো, সেটা তো আমার যাচাই বাছাই করার দরকার আছে নাকি? আঙ্কেল, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আর আমার বাবার যা কিছু আছে আমি যদি সারা জীবন বসে বসে খাই তারপরেও শেষ হবে না, তাহলে আমি জব করব কেন? বুঝলাম, তার মানে তুমি বেকার। বাবা, তুমি ওকে বেকার কেন বলছো? এই বেকার ছেলেকে বেকার বলবো না কি বলবো? হ্যাঁ, ওর কি আছে না আছে সেটা তো আমার জানার দরকার, আর ওর বাবার কি আছে সেটা তো আমার জানার দরকার নাই। বাবা, ওর কিচ্ছু থাকার দরকার নেই। ও ওর মা বাবার একমাত্র সন্তান। ওর মা বাবা অনেক বড় লোক, যা কিছু আছে এটা দিয়ে ও সারা জীবন কেটে যাবে। ওর আর কি করার আছে? হ্যাঁ, অনেক কিছুই করার আছে। নিজের পায়ের নিচের মাটি নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে। আরে রাব্বির তো নিজের বলতে কিছুই নেই, সবই তো ওর বাবা। ওর বাবা যদি আজ অথবা কাল ওকে বাড়ি থেকে বের করে দেয় তখন কি করবে একবার ভেবে দেখেছিস? বাবা, তুমি সব কি বলছো? ওর বাবা মা ওকে বাসা থেকে কেন বের করে দিবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছোট লোক গরিবের বাচ্চা, তো সাহস তো কম না? তুই আমার বাসায় এসেছিস? আমি ওকে আসতে বলেছি। কি? কিন্তু কেন বাবা, এই ছোট লোকটা আমাদের বাসায় কেন এসেছে? কারণ আমি চাই ওর সাথে তোর বিয়ে দিতে। মানে তুমি কি পাগল হয়ে গেছো বাবা? তুমি খুব ভালো করে জানো যে রাব্বির সাথে আমার একটা সম্পর্ক আছে, কিছুদিন বাদে আমরা বিয়ে করব, আর তুমি হঠাৎ করে একটা ফকিন্নিকে ধরে এনে বলছো ওর সঙ্গে তুমি আমার বিয়ে দিবে? হ্যাঁ, কারণ আমি বুঝে গেছি রাব্বির থেকে সৈকত অনেক ভালো ছেলে। কি? এই ছোট লোকের বাচ্চা তোমাকে কি এমন জাদু করলো যে রাব্বির থেকে তোমার ওকে বেশি পছন্দ হয়েছে? রাব্বির কি নেই? বাড়ি আছে, গাড়ি আছে, অনেক টাকা পয়সার মালিক। আর এই ছোট লোকটার কাছে কি আছে? কিছুই নেই, নাথিং। হ্যাঁ আছে, ওর মধ্যে যা আছে রাব্বির মধ্যে তা নাই। ওর মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, আত্মসম্মান বোধ আছে, ও একটা ভালো মানুষ। শোন, ওর বিবেক আছে যা রাব্বির মধ্যে একদমই নেই। আরে তোরা তো টাকার গরমে মানুষকে মানুষই বলে মনে করিস না, আর সৈকত সেটা মনে করে। আঙ্কেল, আপনি কিন্তু আমাকে রীতিমতো ইনডিরেক্টলি অপমান করে যাচ্ছেন। যাক, তাও ভালো। আমি তো ভেবেছিলাম তোমার মাথাটাই খালি। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি বলে এতক্ষণ আপনার এই অপমানগুলো আমি মুখ বুজে সহ্য করেছি, আমি কিন্তু আর করব না। আরেকটা কথা বাবা, তুমি এক্ষুনি এই ছেলেটাকে এখান থেকে চলে যেতে বলো। কবির, তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি কাকে বের হয়ে যেতে বলছো? ও তো রাব্বি। না, ওর নাম রাব্বি না, ওর নাম হচ্ছে কবির। এই মেয়ে, তুমি কে? তুমি কোত্থেকে এখানে আসলে? আর ওকে কবির বলে কেন ডাকছো? ওর নাম রাব্বি। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি এখানে এসেছি আমার হাজবেন্ডকে নিয়ে। হোয়াট? কে তোমার হাজবেন্ড? কবির ওরফে রাব্বি, যাকে আপনি বিয়ে করার চিন্তা করছেন, আমি ওর ওয়াইফ। হোয়াট? রাব্বি? এই মেয়ে সব কি বলছে? ও আর কি বলবে? ওর কি বলার মতো মুখ আছে? এখানে তো সবার সামনে ক্লিয়ার হয়ে গেল, চিটার একটা। আমি তো ওকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম যে ওর মধ্যে কোনো খাবলা আছে। তারপরে ওর পিছনে আমি লোক লাগাই খবর নেওয়ার জন্য। যখন আমি জানতে পারলাম তখন টোটালি আমি শক হয়ে গেলাম। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, এই জন্য আমি হাতে নাতে প্রমাণ করে দিলাম। এখন দেখ, রাব্বি ভালো না সৈকত ভালো? বাবা, আই এম রিয়েলি সরি। জান, জান, তুমি বিশ্বাস করো। একটা কথাও তুই আর বলবি না। কি বিশ্বাস করব আমি? এতদিন যাবত আমি তোকে বিশ্বাস করেছি অন্ধের মতো, আর তুই আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছিস। আর একটা কথাও বলবি না। যদি আর একটা কথাও বলিস তাহলে আমি পুলিশ ডেকে কোমরে দড়ি বেঁধে এখান থেকে নিয়ে যেতে বলবো। চুপচাপ মাথা নিচু করে তোর বউকে নিয়ে এখান থেকে চলে যা। যা। বাবা, বাবা, আই এম রিয়েলি সরি বাবা। আমি আসলে জানতাম না যে যে মানুষটাকে আমি এত পরিমাণ ভালোবাসি সেই মানুষটা আমাকে এত বাজেভাবে ঠকাবে। আমি কখনো কল্পনা করিনি। কিন্তু বিশ্বাস করো বাবা, আজকের পর থেকে আমি কখনো তোমার কথার অবাধ্য হব না। তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনবো। আমি খুব খুশি হলাম মা। বাবা, আমি খুবই খুশি হয়েছি, ভালো লাগলো। সামনের সপ্তাহে আমি তোমাদের বিয়ে দিয়ে দিব।